সবাইকে আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিতই পিঠা এবং 3 প্রকারের ভর্তা। তো চলুন রেসিপিটা শুরু করি। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 4 কাপ আতপ চালের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন মতন চালের গুঁড়া নিয়ে নেবেন। এই চালের গুঁড়াগুলো এখন আমি হালকা করে টেলে নিব। চুলায় একটি কড়াই বসে গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা আছে 2 থেকে 3 মিনিট গুঁড়িগুলো টেলে নিব। চালের গুঁড়াগুলো টেলে নেওয়া শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চালের গুঁড়িগুলোতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল, দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এবার হাত দিয়ে গুঁড়িগুলো মাখিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে গুঁড়িগুলো আমি মাখিয়ে নিব। গুঁড়িগুলোকে ঠান্ডা পানি দিয়ে 8-10 মিনিট মুছে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে চিতই পিঠার মিশ্রণটা তৈরি করে নিব। মিশ্রণটা আমার হয়ে গেছে। মিশ্রণটা ঘন থাকবে না, মিশ্রণটা আবার পাতলাও থাকবে না পিঠা বানানোর জন্য। মিশ্রণটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরি করে নিব। চুলায় একটি তাওয়া গরম করে নিচ্ছি। একটি বাটিতে কিছু পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি হালকা লবণ পানিগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এক টুকরা সুতি কাপড় এই পানিতে ভিজিয়ে চিপড়ে নিচ্ছি এবং এই কাপড়টা দিয়ে পিঠা তৈরি তাওয়াটা ভালো করে মুছে নিব, যাতে করে পিঠাটা অনেক সুন্দর হয়। তাওয়াটা মুছে নিলাম, এখন আমি পিঠা তৈরি করে নিব। পিঠার গোলা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি প্রথম পিঠাটা। আপনারা চাইলে লোহা ছাঁচেও পিঠা তৈরি করতে পারেন। পিঠার গোলাটা ঢেলে দিলাম, এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2-3 মিনিট পর। পিঠাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখুন আমার প্রথম পিঠাটা অনেক সুন্দর হয়েছে। আমি আরো একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পিঠা গুলাটা ঢেলে দিলাম, এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পিঠাটা হয়ে গেছে, এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে করে বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি ভর্তার রেসিপিতে। একটি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল, দিয়ে দিচ্ছি কিছু রসুন, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁচামরিচ, একটু লবণ দিয়ে এগুলো এখন আমি ভেজে নিব। পেঁয়াজ রসুন গুলো ধনিয়ার পাতার ভর্তা করার জন্য ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন গুলো ভাজা শেষ, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা গুলো হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিব এবং সিদ্ধ করে নিব।
পেঁয়াজ, রসুন এবং ধনিয়া পাতা সিদ্ধ শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এগুলো এখন আমি শিলপাটায় বেটে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন আমি ভালো করে এগুলো বেটে নিব। আমার ধনিয়ার পাতার ভর্তাটাও হয়ে গেছে। দেখুন কত চমৎকার হয়েছে। এখন আমি সরিষার ভর্তাটা তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ সরিষা 2 ঘন্টা ভিজে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সরিষা শিলপাটায় বেটে নিব। সরিষাগুলো শিলপাটায় ঢেলে নিচ্ছি। এই সরিষাগুলোতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছু রসুন। হালকা একটু বেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন ভালো করে বেটে নিব এবং ভর্তা তৈরি করে নিব। সরিষা বাটা শেষ। এখন একটু দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভর্তার সাথে ভালো করে মাখিয়ে নিব। বেশ হয়ে গেল সরিষার ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি চিতই পিঠা 3 প্রকারের ভর্তা নিয়েছি। 2 প্রকারের ভর্তা এই ভিডিওতে দেখানো হয়েছে। আর এই চাপা শুটকির ভর্তাটা এই চ্যানেলটিতে দেওয়া আছে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। ভর্তাগুলো দিয়ে চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।